আপনি কি কখনো শুনেছেন কারো ফুসফুস ফুটো হয়ে গিয়েছে এবং ফুসফুস ফুটো হয়ে সেখান থেকে বাতাস লিক করেছে? জি, এটা হতে পারে। অনেকের ক্ষেত্রেই অনেক সময় দেখা যায় যে আমাদের ফুসফুসের বাহিরে বেলুনের মতো বাতাসের থলি জমে গিয়েছে। এই ডিজিজকে আমরা ফুসফুসের বুলাস ডিজিজ বলে থাকি। এক্ষেত্রে অনেকের দুই একটি বেলুন বা বুলা ফেটে গিয়ে বুকের মধ্যে বাতাস জমতে পারে। এই বাতাস জমা মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে, যাকে আমরা নিউমোথোরাক্স বলে থাকি। এটি একটি ইমার্জেন্সি সিচুয়েশন। এই সিচুয়েশনে আমাদের প্রথম টার্গেট থাকে এই বাতাসটাকে বের করে দেওয়া। এই বাতাসটা বের করে দেওয়ার জন্য সাধারণত বুকে একটি নল দেওয়া হয়, যা টিউব থোরাকোস্টমি নামে পরিচিত। এছাড়াও এই বুলাস ডিজিজ থেকে যেন পরবর্তীতে আর কোনো বাতাস না জমে, সেজন্য আমরা একটি অপারেশন করে থাকি, যাকে আমরা বুলেকটমি বা প্লুরোডোসিস বলে থাকি। এ পদ্ধতিতে ফুসফুসের যে অংশে বুলা হয়ে থাকে সে অংশটুকু আমরা কেটে ফেলে দিই। এই অপারেশনটি খুব সহজেই ক্যামেরার মাধ্যমে বড় না কেটে ছোট ছিদ্রের মাধ্যমেই করা সম্ভব এবং এক্ষেত্রে রোগী সম্পূর্ণ কিওর হয়ে যায়।